বাংলাদেশের মতো কোন রাষ্ট্র কায়েমের আজকে বাংলার মানুষ, বাংলার কৃষক শ্রমিক, বাংলার রাজনীতি মানুষ, বাংলার ছাত্র সমাজ, বাংলার গার্মেন্টস শ্রমিক, বাংলার স্বামী অধিকার, বাংলার শিশু অধিকার, বাংলার মানবাধিকার বাংলা করেছিলেন যেসব রাজনৈতিক দল বাংলাদেশের ব্যক্তিগত কারণ ছিল 1971 সালে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার ভারতের একটি মত এসেছিলাম। পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেন বাঙালির মানুষের সঙ্গে ইন্ডাস্ট্রিজ করবেন। ভারত চেয়েছিলাম বাংলাদেশের মানুষকে নিয়ে ব্যবসা করবেন। এই জন্য 54 বছর বাংলাদেশের আমাদের কিছু রাজনীতিবিদ, কিছু বুদ্ধিজীবী, কিছু শোষক ভারতের দালালি করেন বাংলাদেশের মাটি এবং মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছিলেন। সেই ভারতের দালালগুলো আজকে প্রশাসনে বসে আছেন। সেই ভারতের দালালগুলো রাজনৈতিক অঙ্গনে বসে এখনো ক্ষমতা নিয়ে এই কথা বলেন বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করছেন। অথচ 16 বছরে বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা ভারতের পক্ষে দালালি করেন বাংলার মানুষকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগ, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা নারী অধিকার, ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা শিশু অধিকার, ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে একটি কথায় বলব, আমি বাংলাদেশে বাংলার চাকরি আপনাকে যেই কণ্ঠস্বর দিয়ে এখন মানে 16 বছর সংগ্রাম করেছিলেন, আজকে আপনি জাতীয় ঐক্যর জন্য কিছু রাজনৈতিক দল রেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনি ঘটনামান করে দেখেন, তারা 16 বছরের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জীবন বাজি রাখেন। অতএব সকল ছোট বড় সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সকলকে আপনার সকলের কাছ থেকে পরামর্শ নিতে হবে জাতীয় ঐক্যের জন্য। শুধুমাত্র কিছু রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য প্রদান করা, বাংলাদেশ শোষণ মুক্ত করা, বাংলাদেশকে স্বাধীনতা রক্ষার জন্য আপনি চেষ্টা করেও পারবেন না। আর এই দালালগুলো এই প্রতারিত ভারতের দালালি করে দীর্ঘ 54 বছর আমার বাংলাদেশকে শান্তি বাংলাদেশ প্রদান করতে বাধা দিয়েছেন। আমার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রদান করতে ভারতের দালালগুলো বাধা দিয়েছেন। আমার বাংলাদেশকে সফল প্রদান করতেন এই ভারতের দালালগুলো বাধা দিয়েছেন। আজকে যারা ক্ষমতার জন্য বারবার নির্বাচন করছেন, আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 54 বছরের ভারতের সমাজ এবং এই বৈষম্য রাজনৈতিক দল বলেন, সামাজিক দল বলেন, বুদ্ধিজীবী বলেন, তারা আমার বাংলাদেশকে শান্তি দিতে পারে না এবং শান্তি দিতে পারে না। তারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নতি চান, দেশ প্রেমিক এবং ভালো মানুষদেরকে, শান্তিপ্রিয় মানুষদেরকে আগামী নির্বাচনে বাছাই করে দুর্নীতিবাজদেরকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। দুর্নীতিবাজদেরকে আগামী নির্বাচনে পর্যায়ে পারবে না। সাংবিধানিকভাবে আইন পাশ করে ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত রাষ্ট্র সমাজ গঠনের জন্য আগামী নির্বাচনের পরিবেশ করুন এবং এই শান্তিপ্রিয় বাংলাদেশ গঠনে ভালো মানুষদের নথিত করুন। দুর্নীতিবাজদেরকে যেই দলীয় হোক, যেই বর্ণেরই হোক, এই বাংলাদেশে তাদের কোনো ভারতের দালালি চলবে না, সেটা প্রমাণ করেছেন আবু সাইদ এবং ভক্তরা আমাদেরকে 2024 সালে বাংলাদেশ আমাদের বাংলাদেশ নিয়ে আমরা চিন্তা করব। বাংলাদেশের
অধিকার নাই, তাদের বাংলাদেশে আর কোনোভাবে বাংলাদেশ জাতির সাথে মিশার কোনো অধিকার নাই। বাংলাদেশ নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, শান্তির বাংলাদেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিপ্রিয় মানুষদেরকে আবারও আপনাকে আহ্বান করবো এবং অনুরোধ জানাবো, যারা দেশকে ভালোবাসে তাদের নিয়ে ঐক্যকরণ এবং শান্তি বাংলাদেশ গঠনে এগিয়ে আসার সকল মানুষদেরকে